হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা প্রথম ভিজিট করছেন আমার ভিডিও, তাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিও দিচ্ছি অনেক দিন পরে। আসলে এই ভিডিওগুলো তৈরি করাই ছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটু কাজে আসলে বসা দরকার, বলতে পারেন একটু নিজের উপর চাপ সৃষ্টি করেই ভিডিওগুলো যাতে আপলোড করতে পারি সেই চেষ্টায় বসেছি আর কি। তো দেখা যাক, দেখতে থাকেন আমার ভিডিও, হয়তো বা ভালো লাগতে পারে আপনাদের। ভালো লাগলে সবসময় আমার পাশেই থাকবেন। শীতকালে আসলে পিঠা খেতে সবারই ভালো লাগে। তো এই যে একটা রাঁধুনি, তাকে সবসময় আমরা নিয়ে আসি কাজের জন্য। যখন বাসায় অনেক মেহমান হয় তখন সে এসে আমাদেরকে হেল্প করে, এই আর কি। তো এখানে এসে পিঠা বানাচ্ছে। এর আগেও আগের ভিডিওগুলোতেও তাকে দেখেছেন, সে পিঠা বানায়, রান্না বান্না করে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। শীতের দিনে একটা একটা করে বিভিন্ন রকমেরই পিঠা খাওয়া হচ্ছে। তো এই যে পিঠা বানাচ্ছে, পিঠাগুলো বেশ মজা হয়েছিল। শহরেও তো পিঠা পাওয়া যায়, কিন্তু এই পিঠাগুলো বেশি মজা। কারণ এটা একদমই হচ্ছে যে যে মানে ধরেন কি বলবো ওটা, মানে পোলাইয়ের চালের যে আহ, এ, আটা, সেটা দিয়ে আসলে এই পিঠাটা বানানো হচ্ছে। কারণ পিঠার চালের পিঠা খেতে অনেক মজা। আর তার মধ্যে হচ্ছে খেজুর গুড় দেওয়া। শীতের সময় খেজুর গুড়ের পিঠা তো খুবই ভালো লাগে খেতে। তো এক একজন এক একটা খাবে, এটাও একটা সমস্যা। অনেকের পেট খারাপ, অনেকের পেট ভালো। যাদের পেট ভালো তারা পিঠা খাচ্ছে, যাদের পেট খারাপ তারা যেভাবে ভাতটা ভেজে নিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো পিঠা পানি তো খাওয়া হবেই সবাই মিলে, আর তার সাথে সাথে আরও অনেক রান্না বান্নাও আছে। শীতের দিনে আসলে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্টের। দেশে গিয়েও কোনো লাভ হয় না, কোথাও যাওয়া হয় না। আর শীতের দিনে কোথায় যাবেন, কি করবেন? প্রচুর শীত ছিল সেই সময়। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো ঘুরছি ফিরছি আর একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। সবাই সবার মতো নিজের মতো ঘোরাফেরা করে। বাসায় তো অনেক মানুষ, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ রান্না বান্নার কাজে ব্যস্ত। আসলে বেশি লোকজন হলে অনেক সমস্যা হয়, খাওয়া দাওয়ারও সমস্যা, চলাফেরারও সমস্যা। তবে একটা সমস্যার সমাধান আছে, সেটা হচ্ছে যদি সবার মন মানসিকতা ভালো থাকে তাহলে বসে একটু আড্ডা দেওয়া হয়, এই আর কি। তো আসলে সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, কে কাকে কতটুকু বা সময় দেয়। এই যে দুইজন ছাদের ওপর ঘোরাফেরা করছে, কেউ নিচে বসে আছে, কেউ মোবাইল চাপাচাপি করছে।
কেউ খাওয়া দাওয়াতে ব্যস্ত, কেউ রান্না বান্নায় ব্যস্ত। এখানে দেখেন, এই যে সিম গাছ দেখালাম না, এই সিমগুলো নাকি খেতে অনেক ভালো, অনেক মজার। তো সিমের মানে বীজগুলো লাগানো হবে আর কি, এই জন্য ওই কয়েকটা সিম রাখা হয়েছে। সব গাছের সিম তো আসলে খেতে ভালো লাগে না, এর জন্য কয়েকটা বীজ রেখে দিয়েছে, বীজ করার জন্য আর কি। তো সেগুলো যখন বীজ হবে তখন আবার লাগানো হবে। চারিদিকে একদম বাসাবাড়ি হয়ে গিয়েছে, এগুলো একদমই খালি জায়গা ছিল। আমরা যখন এই দিক দিয়ে লেখাপড়া করতে যেতাম, স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম, তখন এগুলো একদমই মানে মাঠ ছিল, এখানে ফসল ফলানো হতো, গাছ ছিল, বড় বড় আম গাছ ছিল। এখন ভাবলে কেমন যেন মনে হয়, কল্পনায় চলে যায় এরকম, কারণ নিজের চোখে একদম দেখা এই জিনিসগুলো। এখানে একদম চিকন একটা রাস্তা ছিল, আর চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এখন রাস্তা অনেক বড় হয়ে গিয়েছে, মানে প্রসার হয়ে গিয়েছে, চওড়া করে দিয়েছে, আর চারিদিকে শুধু বাসা বাড়ি। অফিস আদালত হয়ে গিয়েছে এখানে, বেশ ভাড়া, চড়া দামে ভাড়া বলতে গেলে, কারণ আশেপাশে সবই আছে, বাজার, হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলোও আছে। তো কোনো কিছুরই সমস্যা নেই আর কি, সব কিছুই হাতের কাছে। তো হাতের কাছে যেগুলো থাকে সেখানে তো আসলে ভাড়াটা একটু বেশিই হয়। আর যে সামনের দিকে যে রোড আছে, সেই রোডেও কিন্তু মানে সব সময় আপনি একটু দাঁড়ালেই কোনো না কোনো অটো, ভ্যান এগুলো কিন্তু পাওয়াই যায় না। মানে ঘন্টার পর ঘন্টা যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তা কিন্তু না, সবই পাওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। আসলে এখন সব জায়গায় অনেক উন্নত হয়ে গিয়েছে, গ্রাম বলেন আর শহর বলেন, এখন সব জায়গায় বিদ্যুৎ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখন সবাই বুঝতে শিখেছে, আর সবার যে মোবাইল লাগে, মোবাইল ছাড়া তো আসলে কেউই চলতে পারে না। বর্তমান সময় তো মানে ইন্টারনেট সবার ঘরে ঘরে, বাচ্চার লেখাপড়ার জন্যই হোক আর যে জন্যই হোক, মানে ইন্টারনেট আসলে লাগেই। তো এটা আসলে শহর আর গ্রাম বলে কোনো কথা নয়, শহর গ্রাম সব জায়গাতেই নেটের দরকার, কারণ বাচ্চা সবাই তো আর শহরে এসে লেখাপড়া শেখাতে পারে না। এজন্য গ্রামগঞ্জে হলেও আসলে নেটের অনেক দরকার, আর নেট চালাতে গেলে তো অবশ্যই কারেন্ট লাগবে। তো এজন্য আর কি কারেন্ট মানে সব প্রত্যন্ত অঞ্চলেও কারেন্ট গিয়েছে, নেটের ব্যবস্থাও আছে, কারণ এখন সবাই নেট ইউজ করে। আর এই যে ব্লগের ব্যাপারটা, এখন প্রায় ঘরে ঘরেই কিন্তু এরকম ব্লগার আছে, কেউ পপুলার কেউ পপুলার নয়, এই জন্য কিন্তু দেখতে খোঁজেন, যখন খুঁজলে পাবেন যে প্রতিটা ঘরে প্রায় দু একটা করে ব্লগার আছে, যে সেটা হচ্ছে প্রতিদিন যে কাজকর্ম করছে সেই ভিডিওই দিক, আর রান্নাবান্নার ভিডিও দিক, যেটাই দিক না কেন, বা অনেকে কিন্তু হাতের কাজ করেন, অনেকে কেক বানান, সবাই আসলে স্বাবলম্বী হতে চায়, কিছু করতে চায় সবাই। আসলে ব্লগ ভিডিওটা সবাই পছন্দ করে, দেখতে ভালো লাগে, আমি তো অনেক পছন্দ করি, আমি অনেকের ভিডিও দেখি। আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি অন্যের ভিডিও দেখি, ভালো লাগে। তো এই যে রান্না বান্না চলছে, এদিকে পোলাও রান্না হয়েছে, দেখেন বিশাল বড় একটা হাঁড়ি, এই হাঁড়িতে পোলাও রান্না
রয়েছে। তো এই হচ্ছে পোলাও, দেখেন কতগুলি। এর রান্নাবান্না অনেক ভালো, একদম যতটুকু যা তেল লাগে ঠিক ততটুকুই ব্যবহার করে, যেটুকু মশলার দরকার ঠিক ততটুকু মশলাই ব্যবহার করে। পারফেক্ট রাঁধুনি বলতে যেটা বোঝায়, ওকে দেখলে সেটাই আসলে মানে বোঝা যায়। ওকে দেখে অনেক কিছু শেখার আছে, কারণ ও হচ্ছে মানে সব কিছুতে পারদর্শী। একটা মানুষ যে এত কিছু জানে, এত কিছু পারে, আসলে ভাবলেও একটু অবাক লাগে। পুরো সংসারটাও যদি তার উপর ছেড়ে দেওয়া যায়, নিশ্চিন্তে যে কোনো জায়গা থেকে ঘুরে আসা যাবে। এমনকি যদি বাচ্চা কাচ্চা তার কাছে রাখা যায়, সে কিন্তু খুব যত্নে মানুষ করবে। এরকম বিশ্বস্ত মানুষ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এখানে পোলাওটা একটু নাড়াচাড়া দিয়ে আবার দমে রেখে দেবে আর কি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে, এটা আলাদাই, কারণ যখন ডিশে উঠাবে তখন উপরের দিক দিয়ে একটু দিয়ে দিবে আর কি, কারণ সবাই তো পেঁয়াজ বেরেস্তা পছন্দ করে না, আর অনেকের তো পেট খারাপ, পেঁয়াজ বেরেস্তা খেলে তখন দেখা যাচ্ছে আরও সমস্যা। এজন্য আলাদাভাবে ভেজে রেখে দিয়েছে। যখন পোলাওটা দেওয়া হবে তখন ডিশের উপরে দিয়ে দিবে আর কি, পোলাওয়ের ডিশে। আর এই যে হাঁসের মাংস, আজকে রাজহাঁসের মাংস দিয়ে আমরা সবাই খাবো। এজন্য রাজহাঁসের মাংসগুলো এরকম সুন্দর করে বাটি বাটি করা হয়েছে, কারণ হাঁসের মাংসতে তো প্রচুর হাড্ডি থাকে। কেউ বলবে মাংস পেয়েছি, কেউ বলবে হাড্ডি পেয়েছি, কারণ আমরা একজন আরেকজনকে শুধু দোষারোপ করতে ভালোবাসি। মাংস খাওয়ার পরেও দেখা যাচ্ছে বলে কি আমি শুধু হাড্ডিই পেয়েছি, এই বলেই দেখা যাচ্ছে দোষারোপ করা শুরু হবে। এই জন্য বাটি বাটি করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ মানুষ কিছু পারুক আর না পারুক, আমরা একটা কাজ খুব ভালো পারি, একজন আরেকজনের ওপর দোষ চাপাতে পারি। দোষের জন্য আমরা প্রস্তুত। হ্যাঁ, নিজের দোষ যে কত সেটা কিন্তু কেউ দেখে না, অন্যের দোষটা নিয়ে টানাটানি করে। তো যাই হোক, কথা বললে অনেক কথা হবে, যেগুলো শুনতে অনেকেরই ভালো লাগবে না। তো যাই হোক, চুপি চুপি আমার ভিডিও দেখলেও আমার কোনো যায় আসে না, যে যা মনে করে করুক। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।